বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালতের বিজেপি আইনজীবী সেলের বিক্ষোভ মিছিল। ব্যারাকপুর আদালতের সামনে থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করার কথা থাকলেও তার আগেই পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। মাইকে চলে যাও, মাইকে চলে মাইকে দাও, মাইকে দাও, মাইকে দাও, কি বলবো দাও। হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু হিন্দুদের উপরে, পাশাপাশি চিন্ময় এই মিছিল থেকে কিন্তু মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। ভারতের পতাকা অবমাননা করা হলো কেন? বাংলাদেশের কার জবাব দাও। ভারতের পতাকা প্রবলিত হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। তাই তো বলি মৌলবাদীরা হুঁশিয়ার, মৌলবাদীরা হুঁশিয়ার। বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সকল মৌলবাদীরা, আমরা আর চুপ থাকতে পারছি না। এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের মৌলিক অধিকার আছে। আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি, বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে, হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি। আপনাদের এই মিছিলের ফলে যেভাবে আন্দোলন চলছে, এরপরে যদি কিছু না হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনের কথা আপনারা জানেন? একদম, আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব, সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেব, ডিএম এর পরে আমরা বাংলাদেশ হাইকমিশনে যাব, দরকার পড়লে আমরাও বর্ডারে যাব। যে আমরা তো পরিষ্কার কথা, আমরা হিন্দু মা বোনেরা, ওখানের হিন্দু মা বোনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তাদেরকে যেভাবে ধর্মান্তরিতকরণের চেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক। আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক, কেউ কারোর ধর্মে আঘাত করবে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমার নাম গীতা সাহা, আমি আইনজীবী, ব্যারাকপুর আদালতে। হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তারপর থেকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, আমার মনে হয় বিশ্বে এরকম নজির দেখা যায় না। কোনো শান্তিপূর্ণ জনজাতির উপরে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য, তাদেরকে দেশ ছাড়া করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না। যারা সেকুলারবাদী তারাও মুখ খুলতে পারছে না, হিন্দুরাও মুখ খুলতে পারছে না। যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে, ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায়ভাবে। চিন্ময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি ওনার পাশে ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছে, ওরাই মেরেছে। এবং শুধু তাই নয়, গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইউনিশ সরকার মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে অ্যারেস্ট এখনো করা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার, আজকে যে ডেট ছিল, আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি, কারণ হলো তারা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া, তোমাকে মেরে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি, যার জন্য আজকে ডেট ডেফার্ড হয়ে গিয়ে 2রা জানুয়ারি ডেট পড়েছে। আজকে সকালের খবর, আজকে এখানে মুভ হয়নি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি, তাদের সাথে আছি, তার জন্যই আমাদের আন্দোলন। আমার নাম প্রদীপ কুমার সোম, অ্যাডভোকেট, ব্যারাকপুর কোর্ট। আমি জেলা লয়ার সেলের কনভেনার, বিজেপি।